বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফরিদপুরবাসী, আসসালামু আলাইকুম। আমরা সকলেই অবগত যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জনাব তারেক রহমানের আশীর্বাদ পুত্র, ফরিদপুরের গণমানুষের নেতা, ফরিদপুরের বারবার এমপি, 3 বারের মন্ত্রী জনাব চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেবের সুযোগ্য কন্যা জনাবা নায়াব ইউসুফ ফরিদপুরে ধানের শীষের প্রতীক হিসাবে নির্বাচন করতেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাকে ধানের শীষ উপহার দিয়েছেন। আমরা ফরিদপুরবাসী সকলেই অবগত। আমরা ফরিদপুরবাসী যখনই তারেক রহমান সাহেব নায়াব ইউসুফকে ধানের শীষে প্রতীক দিয়েছেন, আমরা ফরিদপুরে ঐক্যবদ্ধভাবে আমরা তার জন্য কাজ করার জন্য মাঠে নেমেছি। ঐক্যবদ্ধভাবে জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্র দল, জেলা শ্রমিক দল, জেলা কৃষক দল, জেলা অঙ্গ সংগঠনের জিয়া সৈনিক দল সহ ফরিদপুরে আপামর জনতা ধানের শীষের পক্ষে নায়েব ইউসুফের জন্য মাঠে প্রান্তে প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে কাজ করে যাচ্ছে কিভাবে নায়েব ইউসুফকে ফরিদপুরে ধানের শীষের প্রতীকে জিতানো যায়। আশা করি আগামী 12ই নির্বাচনে আমরা নায়েব ইউসুফের জন্য বিজয় মিছিল করব, এটা সুনিশ্চিত এখনই আমরা বলতে পারি ইনশাল্লাহ। আগামী 12ই নির্বাচন হতে যাচ্ছে, যেই নির্বাচনে ফরিদপুরে আমরা বিগত সময় দেখেছি যে কামাল ইউসুফ নির্বাচন করেছেন, দ্বিগুণ ভোটে জয়লাভ করেছেন প্রতিদ্বন্দ্বীর সাথে। কিন্তু এই 2008 সাল থেকে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার এই ফরিদপুরে আর কখনোই সুষ্ঠু নির্বাচন দেয় নাই, হয় নাই। দিনের ভোট রাতে হয়েছে, কাউকে ভোট সেন্টারে ভোট দিতে দেয় নাই। তো সেই পরিপ্রেক্ষিতে ফরিদপুরে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকারের এই পেটুয়া বাহিনী শেখ হাসিনার বিআই মোশাররফ সাহেব জোরপূর্বক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এই ফরিদপুরকে অশান্ত করেছিল। আমরা কখনোই এই ফরিদপুর শহরে ফরিদপুরকে আমরা কখনোই অশান্ত দেখি নেই কামাল ইউসুফ যতদিন পর্যন্ত এই ফরিদপুরের দায়িত্বে ছিল। তারই কন্যা আজকে এই ফরিদপুরে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন। আগামীতে আমরা মনে করি যে এই ফরিদপুরে শান্ত শহর পুনরায় আবার ফিরে আসবেন। তাই সকলকে আমরা আহ্বান জানাবো 12ই ফেব্রুয়ারি নির্বাচনে চৌধুরী নায়াব ইউসুফকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। প্রিয় ফরিদপুরবাসী, আপনারা সকলেই অবগত ফরিদপুরে জামাতের একটি ক্যান্ডিডেট রয়েছেন প্রফেসর তোয়াব স্যার। আমরা তাকে রেসপেক্ট করি। তিনি বিগত সময়েও নির্বাচন করেছিলেন, কামাল ইউসুফের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 17 থেকে 15 থেকে 18,000 ভোট পেয়েছেন। বিগত যে কটা নির্বাচন করেছেন উনি, তার ভোট ছিল সর্বোচ্চ 18,000। আজকে আবার সে মাঠে নেমেছেন, পায়তারা করতেছেন নির্বাচন করার জন্য। ফরিদপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। আমি যতদূর জানি মাঠ পর্যায়ে কাজ করতেছি, এই জামাতকে ফরিদপুরের মানুষ প্রত্যাখ্যান করেছে। কিন্তু সে কুচক্রী মহল এই আওয়ামী লীগের পেতাদের নিয়ে মাঠে নামার চেষ্টা করতেছে। ফরিদপুরবাসী এইটা কখনোই বরদাস্ত করবে না। কোনো রকম নির্বাচন নিয়ে কোনো বাইতারা করলে, কোনো রকম ষড়যন্ত্র করলে এই জামাতকেও ফরিদপুরের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করি। তো সকলকে, ফরিদপুরবাসী সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই, কোনো ভেদাভেদ নাই। আমরা সকলে মিলে যেভাবে কাজ করতেছি ঠিক সেইভাবেই 12 তারিখ পর্যন্ত কাজ করব এবং নায়েব ইউসুফকে ধানের শীষে জয়যুক্ত করে আমরা 12 তারিখে বিজয় মিছিলে অংশগ্রহণ করব, এই আশা ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। বাংলার সময় ব্রেকিং নিউজ 24 ঘন্টা।